লক্ষ্মীর কাছে আমরা কি চাই গো মা? দন দাও, দনং দেহি জনং দে। মা লক্ষ্মী দন দাও। দেখবেন ম্যাক্সিমাম পরিবার ধনের আশায় লক্ষ্মী দেবীর পূজা করে। মা একটাবার আমাকে বলো তোমরা মা, লক্ষ্মী দেবী কার চরণ সেবা করে গো মা? সর্বদা কার চরণ সেবা করে? নারায়ণের চরণ সেবা করে। শোনো মনোযোগ সহকারে মা, এটা মনোযোগ সহকারে একটু শুনে যাও। লক্ষ্মী দেবী হলো চঞ্চল মা, স্থির নয়। দেখবে মা আজকে যে ভিখারি সে হয়ে যায় রাজা, আর রাজা হয়ে যায় ভিখারি। একবার প্রেম সে আমার লক্ষ্মী দেবী মা তিনি স্থির থাকে না, চঞ্চলা। লক্ষ্মী দেবী হলো চঞ্চলা। এই কারণেই তো বলা হয় লক্ষ্মী পূজার মধ্যে বেশি শব্দ ধ্বনি করা যাবে না। একাগ্র চিত্তে মা লক্ষ্মীকে স্তুতি করতে হয়, প্রার্থনা করতে হয়। মা লক্ষ্মী দেবী চঞ্চলা, কিন্তু মা একটা জায়গার মধ্যে আমার মা লক্ষ্মী স্থির, সেটা হলো নারায়ণের চরণ। যে ভক্ত না আমার নারায়ণকে ভালোবাসে মা, যে ভক্ত আমার ভগবানকে ভালোবাসে, আমার মা লক্ষ্মী সেই ভক্তকে ছেড়ে কোথাও যায় না। একবার যে ভক্ত আমার মা লক্ষ্মীকে ভালোবাসে মা। সুলক্ষ্মী কোথায় পাওয়া যায়? জ্ঞানের মাধ্যমে সুলক্ষ্মী পাওয়া যায় না মা। জ্ঞানের মাধ্যমে, তর্কের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে, রূপের মাধ্যমে, গৌরবের মাধ্যমে সুলক্ষ্মী পাওয়া যায় না। কেবল মাত্র সুলক্ষ্মী পাওয়া যায় পুণ্যের মাধ্যমে মা। কিসের মাধ্যমে? পুণ্যের মাধ্যমে। পরিশ্রমের মাধ্যমে তো পাওয়া যায় না মা। পরিশ্রমের মাধ্যমে যদি আমার মা লক্ষ্মীকে পাওয়া যেত, শুনো মনোযোগ সহকারে, তাহলে যারা লেবার, যারা বেশি পরিশ্রম করে তাদের ঘরেই মা লক্ষ্মী থাকতো। একবার যদি পণ্ডিতের, যারা পাণ্ডিত্যের মাধ্যমে যদি মা লক্ষ্মীকে পাওয়া যেত, যারা পণ্ডিত ব্যক্তি তাদের ঘরে লক্ষ্মী থাকতো মা। এইভাবে তো লক্ষ্মীকে পাওয়া সম্ভব নয়, একমাত্র পুণ্যের মাধ্যমে মা লক্ষ্মীকে পাওয়া যায়। একবার এবং যে ভক্ত সর্বদা আমার ভগবানকে ডাকে, ভগবানের নাম স্মরণ করে, মা শুনো মনোযোগ সহকারে, ভগবানের নাম স্মরণ করে আমার মা লক্ষ্মী সেই ভক্তকে ভালোবাসে। যেমন আগামীকাল লক্ষ্মী পুজো, আমরা মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা নিবেদন করব, মা তোমার পতিদেব নারায়ণের চরণে যেন আমার অহিতকু ভক্তি হয়। মা তুমি আমাকে কৃপা করো মা, তোমার মতো ভক্তি তুমি সর্বদা মা, তুমি সর্বদা নারায়ণের পদ সেবা করো মা। তোমার কাছে আমার এই প্রার্থনা মা। আমি জাগতিক ধন চাই না মা, এই ধন থাকবে না মা। এই যে এগুলো চাই মা, থাকবে মা। অনিত্য কোনো কিছু মা ভগবানের কাছে চাইতে নাই। অনিত্য ধন দৌলত গড় বাড়ি সব অনিত্য, কিছু যাবে না, কিছু চাইতে হয়। যদি চাইতে হয় সে ভগবানকে চাও, যদি চাইতে হয় ভগবানকে যাও। প্রভু তুমি আমার হয়ে যাও, প্রভু তুমি যদি আমার হয়ে যাও, এই ত্রিজগতে আমার কোনো কিছুর অভাব থাকবে না। একবার মা লক্ষ্মীর সেবা করবেন, ধন চাইবেন না মা, ধন চাইবেন না। কি চাইবেন জানেন? কৃষ্ণ ধন, শ্যাম নামের ধন মা। শ্যাম নামের ধনটা এখানে সঞ্চয় করো, যে ধনটা ইহকাল পরকাল তোমার সাথে থাকবে। এই জাগতিক টাকা পয়সা ঘর বাড়ি শুধুমাত্র এই জগতে আছে, যখন মৃত্যু হয়ে যাবে তোমার কোনো কাজে আসবে না। এখানে হচ্ছে শ্যাম নামের ধন সঞ্চয় করো মন। যে নাম ধন, যে প্রেম ধন তোমার সঙ্গে ইহকাল পরকাল তোমার সঙ্গে থাকবে। মা গো তোমার কাছে আমি আর কিছু চাই না মা, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, প্রভু নারায়ণের চরণে যেন আমার ভক্তি হয়। সবাই বলো প্রভু নারায়ণের চরণে যেন আমার ভক্তি হয়। বিশ্বরূপস্য বারদাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নমঃ। এভাবে স্তুতি করা প্রয়োজন। মার কাছে একটাই প্রার্থনা করবে, আপনাদের সকলের চরণে এই নিবেদন। আমরা তো এখন বর্তমান সময়ে পুজোটা আমাদের হচ্ছে মা, বাচ্চারা দেখবেন বাজি ফোটাই না গো মা। তুমি যতই বলো মানবে না মা, তুমি যতই বলো মানবে না। এখানে শুনে যাও মা, এগুলো যদি আওয়াজ হয় মা লক্ষ্মী থাকবে না তো মা। মা লক্ষ্মী থাকে না এখন বর্তমানের সময়ে মা, তাকেই তো না মা লক্ষ্মী। যেখানে বেশি ধরনের চঞ্চলতা আওয়াজ, যে ব্যক্তির মধ্যেও চঞ্চলতা বেশি, মা লক্ষ্মী সেখানে থাকে না মা। মা লক্ষ্মী আছে কিনা আচরণে বোঝা যায়, কথা নম্র ভাব। শুধু টাকা থাকলেই লক্ষ্মী আছে এমন নয় মা, আচরণ কথাবার্তা মিষ্টি ভাব, যেটার মাধ্যমে বোঝা যায় আরে ছেলেটা অনেক লক্ষ্মী বলে না মা। কিভাবে বলে? আচরণের জন্য না মা। আরে মেয়েটা তো অনেক লক্ষ্মী, তাহলে লক্ষ্মী